আজকে করাবো ৯ নম্বর স্কুল ঝাড়গ্রাম বাণীতীর্থ হাই স্কুল। একে বলেছে একরকম হাঁস হলো, উত্তর হচ্ছে বালি হাঁস। ২ ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো থর। ৩ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। ৪ ওটা হচ্ছে রোহিণী গ্রামে গিয়ে তো যাত্রা দেখেছে। ৫ মিনার হচ্ছে সৌধ। ৬ গল্পপুরো হেঁটে যায় শীতের ভোরে। ৭ কি কম পয় বিমল অভিমান হয়েছে, উত্তর হচ্ছে ক্ষীর। ৮ হাবু ও তার দাদাদের পোষা পশুপাখির সংখ্যা ১৭৫টি। ২ আছে, আমি এগুলো টাইপ করে লিখেছি, সেটা চলে যাচ্ছি এবারে। ২-১ জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের পার্বত্য অঞ্চলে বরফ ঢাকা এক নির্জন জায়গাতে। ২ সাঁওতালরা করল হুল। হুল কি? হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। ৩ প্রশ্ন গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না? যারা ভোরবেলা ঘুম থেকে উঠবে না, গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না। ৪ রবীন্দ্রনাথ নিজেকে কোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন? রবীন্দ্রনাথ নিজেকে লিভিংস্টনের সঙ্গে তুলনা করেছেন। ৫ হাবুর বরদা মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন? কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবুর বরদা ছোট বড় 7টা বিড়াল পোষেন, মেজদা 8টা কুকুর পোষেন এবং সেজদা 10টা ছাগল ঘরে পোষেন। ৩ ব্যাকরণ প্রশ্ন শব্দ কাকে বলে উদাহরণ দাও? 2 বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থপূর্ণ ভাব প্রকাশ করে তবে তাকে শব্দ বলে, যেমন বই, খাতা। 2টা পদ কয় প্রকার কী কী? পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। 3 সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্য পদের পরিবর্তে যেটি ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ, যেমন আমি, তুমি, সে প্রভৃতি। 4 সন্ধি বিচ্ছেদ করো। সজ্জন সৎযুক্ত জন, খুদ কাতর খুদ যুক্ত কাতর, স্বরানন ষট যুক্ত আনন, সংবাদ সম যুক্ত বাদ। 5 অর্থ লেখো। প্রত্যুষ মানে ভোরবেলা, নালিশ মানে অভিযোগ, বাগাল মানে রাখাল, হুল মানে বিদ্রোহ। 6 বিপরীত শব্দ আদি, অন্ত, বিশ্বাস, অবিশ্বাস, পদ্য, গদ্য, বড়, ছোট। আমাদের হয়ে গেল। এর পরের ভিডিও আমি 10 নম্বর স্কুলে করিয়ে দেবো।